জাতীয় নির্বাচন কমিশন তলব করেছে মুখ্য সচিবকে এবং যেটা জানা যাচ্ছে যে আগামীকালই দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব এবং কাল সকালেই দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব। এর আগে আপনারা জানেন জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল সেই নির্দেশ না মানার জন্য জবাবদিহি চেয়ে মুখ্য সচিবকে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং কাল বিকেল 5টার মধ্যে মুখ্য সচিবকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। 4 অফিসারকে সাসপেন্ড করে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন এবং 4 অফিসারের সাসপেনশন বা এফআইআর এর নির্দেশ না মানায় জাতীয় নির্বাচন কমিশনের এই তলব। শুধু ভোটের কাজ থেকে সরানো হয়েছিল এক এইআরও এবং এক ডেটা এন্ট্রি অপারেটরকে। ইতিমধ্যে আপনারা জানেন যে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ ছিল যে 4 অফিসারকে সাসপেন্ড করে এফআইআর দায়ের করতে হবে, যদিও জাতীয় নির্বাচন কমিশনের সেই নির্দেশ মানেননি মুখ্য সচিব এবং এই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে এবং সেই চিঠিতে মুখ্য সচিব লিখেছেন নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর এই বিষয়টি নিয়ে একটা অভ্যন্তরীণ তদন্ত এবং এখনকার প্রক্রিয়া খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের আগেই দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করা এইসব অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করলে তা অসামঞ্জস্যপূর্ণ এবং কঠোর হতে পারে। এর ফলে শুধু এদেরই নয়, ভোটের কাজের দায়িত্বে থাকা অন্য অফিসারদেরও মনোবল ভেঙে যাবে। চিঠির শেষে লেখা ছিল যে প্রথম পদক্ষেপ হিসেবে ময়নার এইআরও সুদীপ্ত দাস এবং ময়নার ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে তদন্তের পর পরবর্তী অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানো হবে। এবং যে 4 অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ করেছিল তারা হলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, সহকারী ইআরও তথাগত মণ্ডল, এছাড়াও ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাস। এই 4 জন আধিকারিক ছাড়াও ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার সুপারিশ করেছিল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য সচিবকে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং জানিয়ে মুখ্যমন্ত্রীর অভয় বার্তা। মুখ্যমন্ত্রী বলছেন যে ভয় পাবেন না, সরকার পাশে আছে এবং এছাড়াও মুখ্যমন্ত্রী বলেছেন যে অসম থেকে আমাদের নোটিশ পাঠাচ্ছে, ভয় দেখানোর চেষ্টা চলছে। ডেটা এন্ট্রি অপারেটররা কি কাজ করছে নজর রাখুন যেন কোনো ভুলভাল না হয়। নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের মধ্যেই এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই যে একটা যুদ্ধ চলছে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার, এটা অত্যন্ত অবাঞ্ছিত এবং অপ্রয়োজনীয়। নির্বাচন কমিশন যদি বলে থাকেন কোনো অফিসারের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে রাজ্য সরকারের অনীহা থাকার তো কারণ নেই। এভাবে অকারণে ঝগড়া বাঁধিয়ে রেখে প্রশাসনিক সংকট তৈরি করার চেষ্টা, এছাড়া আর কিছু না। কমিশন যদি মনে করেন যে মুখ্য সচিব নির্দেশটা খুব পরিকল্পিতভাবেই অগ্রাহ্য করছেন, মানতে চাইছেন না, তবে তারা ব্যবস্থা নিতেই পারেন। কারণ নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, তার সাংবিধানিক যে অধিকার সেটা প্রয়োগ করার জন্য তিনি ব্যবস্থা নিতেই পারেন। এর আগে আপনারা জানেন যে জাতীয় নির্বাচন কমিশন যখন এই 4 অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল এবং এই নিয়ে মুখ্য সচিবকে নির্দেশ পাঠানো হয়েছিল, এরপর মুখ্যমন্ত্রী তিনি জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। আর এবার এই সমস্ত আধিকারিকদের উদ্দেশ্যে অভয় বার্তা মুখ্যমন্ত্রীর, যেখানে তিনি বলছেন যে ভয় পাবেন না, পাশে আছে সরকার, নির্ভয়ে ভোটার তালিকার কাজ করুন। অসম থেকে আমাদের নোটিশ পাঠাচ্ছে, ভয় দেখানোর চেষ্টা চলছে। ডেটা এন্ট্রি অপারেটররা কি কাজ করছে তাতে নজর রাখুন যেন কোনো ভুল না হয়। নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের মধ্যেই এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিবকে ডেকেছে তো সবাই জানে। মুখ্য সচিব অসাংবিধানিক কাজ করেছেন। আর্টিকেল 324 থেকে 329 ইলেকশন কমিশনের পাওয়ার বলা আছে, সংবিধান ফাইনাল। মুখ্য সচিব বলে হবে ক্ষমতা ফাইনাল, ভুল করে commission can take any disciplinary action against any
ফাংশনারি যারা ইলেকট্রাল রোল এবং অর্থাৎ যে নির্দেশ নির্বাচন কমিশনের তরফ থেকে পাঠানো হয়েছিল মুখ্য সচিবকে, যেখানে এই 4 অফিসার যাদের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে, যদিও সেই নির্দেশ না মানা এবার জবাবদিহি চেয়ে মুখ্য সচিবকে তলব করা হলো। এবং যেটা জানা যাচ্ছে আগামীকালে মুখ্য সচিব তিনি দিল্লি যাচ্ছেন, কাল বিকেল 5টার মধ্যে তাকে ডেকে পাঠানো হয়েছে। 4 অফিসারকে সাসপেন্ড করে এফআইআর দায়ের করতে বলেছিল নির্বাচন কমিশন। শুধু ভোটের কাছ থেকে সরানো হয়েছিল এক ARO এবং এক ডেটা এন্ট্রি অপারেটরকে। এই ক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয়ে নির্বাচন কমিশন হচ্ছে সুপ্রিম অথরিটি। তারা যে ডিসিশন নেবেন সেই ডিসিশন এক্সিকিউট করতে যে কোনো আধিকারিক বাধ্য। তার কারণ ইলেকশন সংক্রান্ত বিষয়ে সংবিধান ইলেকশন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে, সুপ্রিমেসি দিয়েছে। ফলে ইলেকশন সংক্রান্ত কোনো ক্রিমিনাল অফেন্স যদি কনস্টিটিউট হয়, যদি কেউ ক্রিমিনাল অফেন্স করেন, তাহলে তার বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করবে ইলেকশন কমিশন। এবং সেই ইলেকশন কমিশনের নির্দেশ যদি কেউ অমান্য করে, তাহলে সেটাও কিন্তু অপরাধ বলেই কনস্টিটিউট করা উচিত এবং হওয়া উচিত। খুব স্বাভাবিকভাবে যেহেতু ইলেকশন সংক্রান্ত বিষয়ে সুপ্রিমেসি এনজয় করে ইলেকশন কমিশন, ফলে তারা যদি কাউকে তলব করেন, ডাকেন, তাহলে তিনি আসতে বাধ্য। এটা প্রশাসনিক ব্যাপার, এটা জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের কমিউনিকেশন। এই মুহূর্তে এর উপর দাঁড়িয়ে দলের তরফে কোনো বক্তব্য নেই, কিন্তু বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন এখতিয়ার বহির্ভূত অতি সক্রিয়তা দেখাচ্ছে কি না সেটা নিয়েও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। কেন্দ্রীয় সরকার বা বিজেপি যেন তেন প্রকারে বাংলাকে ডিস্টার্ব করতে চায়, কখনো টাকা না দিয়ে, কখনো এজেন্সি লেলিয়ে দিয়ে, কখনো কুৎসা করে, কখনো বাংলা ভাষাকে আক্রমণ করে, কখনো প্রবাসী ভিন রাজ্যে বাসিন্দা ভারতীয় বাংলা ভাষায় কথা বলা বাঙালিকে আক্রমণ করে, কখনো আমলাতন্ত্রকে হুমকি দিয়ে। এদের বিরোধী নেতা তো কথায় কথায় নাম ধরে ধরে বলে একে বদলি করব, ওকে এই করব, WBCS এই করব, IAS IPS ওই করব। তো এটাই একটা উচ্চতর ফরম্যাটে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি করছে কিনা সেগুলোও খতিয়ে দেখা দরকার।